নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা অন্যরকম স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণ আলুর দম তো সবাই খেয়েছেন, কিন্তু এই রেসিপিটায় আছে একটা নতুন টুইস্ট। পেঁয়াজ রসুন না থাকলেও খেতে হয় অসাধারণ। যে কোনো পূজা, ব্রত বা নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। লুচি, রুটি, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগে খেতে। দেখে নিন তাহলে কিভাবে বানাতে হবে। রান্নাটা করবার জন্য আমি এখানে হাফ কেজি ছোট আলু সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। সাইজে ছোট বলে আলুগুলো আমি গোটাই রেখেছি। বড় আলু নিলে আপনারা দু হাফে কেটে নেবেন। এখন একটা ফর্কের সাহায্যে আলুর মধ্যে কয়েকটা প্রিক করে নিচ্ছি, যাতে আলুর ভেতর অবধি মশলার ফ্লেভার সহজেই ঢোকে। এভাবে সবকটা আলুর গায়ে আমি কয়েকটা প্রিক করে নেব। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলে রান্নাটা করা যাবে। সর্ষের তেলে করলে ভালোভাবে আগে তেল গরম করে নেবেন, যাতে তেলে কাঁচা গন্ধ না থাকে। তেল গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ তেলে যাতে পুড়ে না যায় সেই জন্য এই সময় আঁচটা একদম কমে করে দিতে হবে। তেলের সাথে নুন হলুদ মিশিয়ে নিয়েই সেদ্ধ করে রাখা আলুগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো কড়াইতে দেওয়ার পর এগুলোকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। একটু কড়া করে আলু ভেজে নিলে আলুর দম খেতে দেখবেন অনেক বেশি ভালো লাগে। গ্যাসের আঁচ হাইয়ে রেখেই লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দেবার পর হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট টুকরোয় কেটে রাখা মাঝারি মাপের একটা টমেটো। এর সাথেই দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা। সব মিশিয়ে নিয়ে একটু সময় ভেজে নেব। টমেটো যাতে নরম হয়ে যায় সেই জন্য এর মধ্যে অল্প নুন দিয়ে কড়াইটা ঢেকে দেব। একটু নুন দিলে টমেটো থেকে জল ছাড়বে, যাতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লো মিডিয়াম আঁচে 1-2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 1-2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। টমেটো প্রায় নরম হয়ে গেছে। এখন আদার কাঁচা গন্ধটাও যাতে চলে যায় আর টমেটো যাতে আরও একটু সফট হয়ে যায় সেই জন্য আরও একটু সময় এটা কষাবো। আরও 1-2 মিনিট কষিয়ে নেবার পর এখন এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলু দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকেও কষাবো। কষানোর সময় কড়াই ঢেকে দিয়ে আঁচটা কমে করে দিচ্ছি। রান্নায় দেওয়ার জন্য এখন একটা মশলা রেডি করে নেব। সেই জন্য নিয়েছি এখানে 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন মৌরি, 4টে শুকনো লঙ্কা, একটা দারচিনি, 3টে ছোট এলাচ আর 7-8টা লং। গোটা মশলাগুলো সব একটা ফ্রাইং প্যানে নিয়ে হালকা ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে 16-17টা কাজু বাদাম আর 1 টেবিল স্পুন কসুরি মেথি। এগুলোকেও একটু সময় ভেজে নিচ্ছি। মশলা হালকা একটু ভেজে নিলে মশলার ফ্লেভার এনহ্যান্স হয়, তবে খুব বেশি সময় ধরেও কিন্তু ভাজতে নেই। জাস্ট গরম করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে একটা গ্রাইন্ডার জারে গোটা মশলাগুলো ট্রান্সফার করে নিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। করে সব দেখুন এখানে গুঁড়ো করে নিয়েছি। অন্যদিকে আলুও কষে গেছে। প্রায় 3-4 মিনিট আলুগুলোকে মশলার সাথে কষিয়েছি। মাঝে অবশ্য 1-2 বার সব মিশিয়ে দিয়ে আমি ঢেকে দিয়েছি, যাতে মশলা পুড়ে না যায় আর সমানভাবে সব কুক হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। দই রান্নায় দেওয়ার আগে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। আমি আগে থেকেই দই ফেটিয়ে রেখেছি। এর সাথে গুঁড়ো করে রাখা মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ আমি বানিয়েছি সবটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিয়ে কষাবো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজেও ফলো করে নেবেন। দই মশলা আলুর সাথে ভালোভাবে দেখুন মিশে গেছে। এখন কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে কষিয়ে নেব মশলা থেকে তেল না ছাড়া অবধি। তবে মাঝে মাঝে সব একটু মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দেব। এভাবে 3-4 মিনিট কষিয়েছি, মশলা ভালোভাবে কষে গেছে। এখন দেব এর মধ্যে গরম জল। প্রায় 1.5 কাপ গরম জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
স্বাদ মতন আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নেব। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন। সব ভালোভাবে মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে কম আঁচে রান্না করব গ্রেভি থেকে তেল না ছাড়া অবধি। এভাবে আমি প্রায় 7-8 মিনিট রান্না করেছি। গ্রেভির ওপর দেখুন তেল ভেসে উঠেছে। সব আবারও একটু মিশিয়ে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো। 1/4 টিস্পুন হোমমেড গরম মশলা গুঁড়ো এর মধ্যে আমি দিলাম। গরম মশলা গুঁড়ো দেবার পর সব একসাথে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড গ্রেভি ফুটিয়ে নেব। নামানোর আগে ওপর থেকে 2 চামচ ঘি এর মধ্যে ছড়িয়ে দিয়ে সব আবারও মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা তুলে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ একদম ভিন্ন স্বাদের স্পেশাল মশলায় বানানো আলুর দম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলের সাথে, ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।